নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি খবর দিনভর। ইসকনের সন্ন্যাসীর মুক্তির দাবিতে এবার সরব হলেন শেখ হাসিনা। ইউনূস সরকারের সমালোচনা করে সব ধর্মের মানুষের সুরক্ষার পক্ষে সওয়াল মুজিবর কন্যার। পদ্মাপাড়ে সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগে এবার সংসদে বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করল বিদেশ মন্ত্রক। আর এদিনই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিল সে দেশের হাইকোর্ট। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ইসকনের সন্ন্যাসী। দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তারপরেই অশান্তি, পদ্মাপাড়ের নানা জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ। এবার সেই সন্ন্যাসীকে মুক্তির দাবিতে সরব হলেন শেখ হাসিনা। একটি বিবৃতিতে আওয়ামী লীগের প্রেসিডেন্ট লিখেছেন, চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারি বেআইনি, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। বাংলাদেশের এখনকার পরিস্থিতি নিয়ে ইউনূস সরকারেরও সমালোচনা করেছেন হাসিনা। বিবৃতিতে লিখেছেন, সব ক্ষেত্রেই সম্পূর্ণ ব্যর্থ ইউনূস সরকার। সব ধর্মের মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ইস্যুতে এদিন সংসদে প্রশ্ন ওঠে। তার জবাবে লিখিত বিবৃতি দেয় বিদেশ মন্ত্রক। তাতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা উদ্বেগজনক। সংখ্যালঘুদের রক্ষা করা বাংলাদেশ সরকারের কর্তব্য। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এদিন প্রধানমন্ত্রীকে রিপোর্টও দেন বিদেশমন্ত্রী। এর আগে এদিনই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দেয় সেদেশের হাইকোর্ট। ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশ হাইকোর্টে আবেদন করে বৈষম্য বিরোধী ছাত্র জোট। সেই আবেদন নাকচ করে বাংলাদেশ হাইকোর্ট মন্তব্য করেছে, সরকারের নিষ্ক্রিয়তা থাকলে তখন আদালত হস্তক্ষেপ করে। সম্প্রীতি রক্ষায় পদক্ষেপ করেছে বাংলাদেশ সরকার, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আমরা ওটাই ভাবছিলাম কি যদি ইসকনকে ব্যানই করে দেয় তো ওখানে আমাদের অনেক মন্দির আছে, ভক্ত লক্ষ লক্ষ ভক্ত আছে, ওদের কি হবে? একটা হিন্দিতে কাহাওয়াত আছে, ডুবতে কো তিনকে কা সাহারা। তো কিছু তো একটা মতলব অ্যাটলিস্ট আজকের দিন তো বাঁচা গেল। এখন কোর্ট বলেছে গভর্নমেন্টকে নির্ণয় করতে। তো আমরা আশা করি কি গভর্নমেন্ট পজিটিভ দেবে। গভর্নমেন্ট জানে কি আমরা ইসকন পুরো বিশ্বতে কত আমরা হিউম্যানিটেরিয়ান কাজ করি। নিউজ 18 বাংলা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে কেন্দ্রীয় সরকারের পাশেই তৃণমূল। কেন্দ্র যা অবস্থান নেবে তা সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। সব ধর্মকেই সম্মান জানানো উচিত, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না। কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি, বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না। আমরা সবাই এক। সাম্প্রদায়িক অশান্তি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ তৃণমূল নেত্রীর। কোনো ধর্মকে আঘাত করা ঠিক নয়, দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। আমরা শান্তির পক্ষে, আমরা উন্নয়নের পক্ষ। ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী আমরা এটার পক্ষে।